হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন। এ আমরা চলে এসেছি আরেকটা পার্ট দেখার জন্য কোটি টাকার কাবিন মুভির। আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর এটা হচ্ছে লাস্ট পার্ট। তো বিয়ে কি হবে কি হবে না সেটাই লাস্ট পার্ট এখন আমরা দেখবো। বেশি দেরি না করে তো চলো পার্টটা দেখে নি। তার আগে আমরা নতুন চ্যানেল খুলেছি, তোমরা সবাই জানো, বং রিয়াকশন হাব 2.0। এই চ্যানেলের কমিউনিটি পোস্টে লিংক দেওয়া আছে ভিডিওর। তো ওখানে আমরা সমস্ত গানের ভিডিও আনবো, এই মুভি রিলেটেড গান বা যে কোনো গান, মুভিগুলো দেখছি আর কি, সেই গানগুলো নিয়ে আসবো, অন্য গানও নিয়ে আসবো বা অন্য ভিডিও আনবো। তো তোমরা সবাই গিয়ে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, তোমাদের ঝটাপট একদম ঝটাপট সাবস্ক্রাইব করে নাও। তোমাদের ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগছে দেখে বলো। এটা হচ্ছে ফাইনাল সেটআপ, কেমন লাগে সেটাও বলে দাও। আর ওই চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে নাও, তোমাদের পছন্দের ভিডিওগুলো, পছন্দের গানগুলো আই থিঙ্ক পেয়ে যাবে ওখানে। আর সাকিব খান ভাইয়ার গানও চলে এসেছে, তো গিয়ে দেখে নাও নতুন গান মা। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা দেখে। বাস ভাইজানের মাথা খারাপ হয়ে গেছে, কিন্তু আমাদের মাথা তো খারাপ হয়নি। এ বিয়ে আমরা কিছুতেই হতে দেব না। বিক্রি করে 5 কোটি টাকা নগদে কাবিন দেয়া ফাহিমরে আমি বিয়া করাবো না। ফাহিম আমার ছেলে, ওর বিয়ের ডিসিশন নিতে হলে আমি নেব। 5 কোটি টাকা দিয়ে বিয়ে করাবে? হ্যাঁ, তাতে তো রাজিও হয়েছে। দেখলাম ওর বাবা মানতে চাইছে না। ওর বাবা আবার কেন কাটি করছে? আর ওদিকে ওই কাকাগুলোর কাটি করছে। হ্যাঁ, ওইদিকে তো ওটা তো ঠিক আছে, ধমক দিয়ে চুপ করে দিয়েছে। তুই কে? আমি ক্যাঠামিনি, আমি ফাইমের কেউ না। বুঝলে গেছো ভাইজান, মইরা যাওয়ার সময় ফাইমের মায় ওরে আমার হাতে তুলে দিয়ে গেছিল, তোমার হাতে দেয় নাই। আমার হাতে দেবে কেন? আমি ওর জন্মদাতা, বাবা। হ্যাঁ, জন্ম দিচ্ছ, মাগার বাপের দায়িত্ব পালন করো নাই। এই কান্দা দুটো দেখছো, এই দুইটারে পালকি বানায় ফাইমরে আমি বয়ে বেড়াচ্ছি। একটু বেশি ভালোবাসে। এখন পুরোটা ক্লিয়ার হচ্ছে আর কি। মানে ছোটবেলা থেকে ওর ফাইমকে উনি মানুষ করেছে, তাই জন্যই ফাইমের প্রতি এত দরদ। এই বুকটারে পালন বানায় ওর আমি ঘুম পাড়াচ্ছি। এই দুইটা হাতে ওরে মায়ের আদর বাপের আদর দিচ্ছি। আইস কইতো আমি কেটা? ঠিকই কইছো, আমি কেটা? আমি তো গোয়ালের রাখাল। রাখাল তো মালিক না, রাখাল শুধু পালে, আর মালিকে ইচ্ছে হলে বেচা দেয়, নাইলে জবাই দেয়। না চাচ্ছু, তুমি রাখাল না, তাইলে কো আমি কেটা? আমি কেটা? ইমোশন লেগে গেছে, মানে মাইন্ডে লেগে গেছে। এখানে কথাগুলো আর আচার আচরণ আর হচ্ছে অ্যাক্টিং সত্যিকারের সত্যি খুব দুর্দান্ত অ্যাক্টিং করেছে। পরিবর্তন। তুমি আমার বাবা। মিস্টার মান্নাফ তালুকদার, তুমি সিম্পলি আমার জন্মদাতা। ছেলে বড় হলে বিয়ের চিন্তা তার বাবাই করে, সুতরাং এখন থেকে এই ফাইনের জন্য যা কিছু ভাবনা চিন্তা সে তার বাবা সুলতান তালুকদারের। ওইদিকে মেয়েটা নাম ধরে রাখছিল বাবাকে, এদিকে হচ্ছে আমাদের নায়ক ফাইম নাম ধরে রাখছে। হ্যাঁ, নাম ধরে রাখ। তোমার নয়, চলো চচ্চু। চুলটা দারুণ। কে তুই? আমি আপনি রেখা হুজুর। আমি এখন রেখা চাই না, সিমরান চাই। সিমরান মাথা ব্যথা কি খারাপ হয়ে গেছে নাকি? মারধর খেয়ে সিমরানকে চাই। সিমরানকে কিছু থেকে পাবা? হ্যাঁ, সিমরান তোমার কাছে আসবে না। সিমরান মানে সিমরান এখন, কারণ সিমরানকে পেতে হলে বুদ্ধি খাটাতে হবে, রাহুল। সেই সাথে তোমাকে শক্তিও প্রয়োগ করতে হবে, আর তোমার শক্তি বাড়াতে আমরা আছি। চাচা জানরা, দুঃখ দূর, এখন সুখের ভাগ নিন। আসুন, বসুন। বলুন। সিমরান বাড়ি ফিরে এসেছে, আর পিতা হিসাবে আসলাম শিকদারের মন গলতে শুরু করেছে। মনের মধ্যে প্রতিহিংসার যে আগুন ছিল তা বরফ হয়ে এখন গলে ঝর্ণা দ্বারা বইতে শুরু করেছে। ভাইয়াকে তো সামলাতে পারলো না, নিজের ভাইকে। কিন্তু আমরা তা হতে দেব না। তুমি সিমরানকে উঠিয়ে নিয়ে এসে বিয়ে করবে, আমরা তোমার সাথে আছি। আপনারা সাথে থাকুন আর নাই থাকুন,
আমি খুন করে ফেলবো সুলতান তালুকদার আর ফাহিমকে। জাস্ট কিলড। ফাহিম, আরে ফাহিম, আরে তুই কোন জায়গায় গায়েব হয়ে গেলি? আরে জলদি আয়, আরে তোর লেগে টাকার ব্যবস্থা করছি। ফাহিম, চাচ্চু তুমি 5 কোটি টাকা কেমন করে জোগাড়? 5 কোটি টাকা বস্তা করে নিয়ে চলে এসেছে। বললো তো যে দিয়াল সাজিয়ে দেবে বলেছে, বস্তা করে নগদ, অনেক টাকা নিয়ে চলে এসেছে। এত টাকা পেলো কোথার থেকে? হয়তো জমি ভূমি ছিল, আপনাদের বুদ্ধি নাই দেখি। 25 কোটি টাকার সম্পত্তি 5 কোটি টাকায় কেনা লইব? কইচা দিছি। তুমি আমার বিয়ের জন্য 25 কোটি টাকার সম্পত্তি 5 কোটিতে বিক্রি করে দিলে? আব্বারে, তোর লেগে তো আমি আমারই বিক্রি করে দিবার পারি। এখন কথা কম, চল আগে বিয়া অন টু কাফর, চল আয়। দাঁড়াও। কি 25 কোটি টাকার সম্পত্তি 5 কোটি টাকায়? ভাই মানে ইয়ে কোথায় 20 কোটি টাকা লস? তাই তো দেখি। টাকাটা কোথায় যাচ্ছ তোমরা? ভাইজান, ফাহিমরে বিয়া করাইবার যাইতাছি, দোয়া করে দাও যাতে শুভ কাজটা ভালোভাবে কইরা দিতে পারি। ফাহিম যাবে না, সিমরানের সাথে ফাহিমের বিয়ে আমি হতে দেব না, হতে দেব না। ওই তালুকদার বাড়ির দুই আবার শুইনা রাখ, কিয়ামত হওয়ার আগেও কি জিজ্ঞেস করতে হইব ফাহিম সিমরানের বিয়ে হইছে কিনা? এই বিয়ে এক আল্লাহ ছাড়া কেউ ঠেকাইতে পারবো না। ভাইজান বাবু থামাও, নাইলে জান কাইরা নেব। ভালো বলে দুইটা কথাগুলো বলে না মাঝে মাঝে দেখে দেখে। দীপ জলসাটাকে এই জন্যই ভালো লাগে। আমি বেঁচে থাকতে ফাহিমের বিয়ে দেবার তুই কে? পুরানো কথা, এই কথার ফিনিশিং আগে হয়েছে। মনে হয় শুনেছো, আমি পরিষ্কার বলেছি তুমি কে আর সুলতান তালুকদার কে। ভুলে গেলে আবারও শোনো, ভালো করে শোনো। সুলতান তালুকদার আমার বাবা। হ্যাঁ, সুলতান তালুকদারই আমার বাবা, কিন্তু ওই নাম কাজীর খাতায় অচল। কাজী খাতা মানে ওদের কাজীতে লিখতে হয় না বাবার নাম, মানে ওদের বিয়ের যেমন আমাদের কোর্টে চাচার নাম। আরে বাবা, বাবা হিসেবে বাবা তো লিখতে পারবে না বাবার নাম। ওখানে তোমাকে অবশ্যই মান্নাত তালুকদারের নাম লিখতে হবে। লিখবো না, লিখবো না। লোকে প্রয়োজনে অ্যাফিডেভিট করে নিজের নাম বদল করে, আমি না হয় পিতার নাম বদল করে। ওরে পাগল ছেলে, পিতার নাম না হয় বদল করলি, কিন্তু পিতার রক্ত বদল করবি কি করে? বাবার কি মন গলেছে? কথা বলছে কেন? মনটা মনে হচ্ছে গলেছে, মানে ছেলে যেহেতু বলেছে, বাবা বলে অস্বীকার করছে, একটা মাত্র ছেলে বলে কথা। বাবা, এই দেখ দেখ, এই দেখ রক্তের দাগ, ঠিকই শুনেছিস। সুলতান, আক্কাস, আব্বাস, এদিকে আয়, এদিকে আয়। ছেলের বিয়ে যদি দিতেই হয় আমি মান্নাত তালুকদার দেব। তুই কে? ইয়ে তোরা কে? আমি দেবো, আমি দেবো, আমি দেবো। ওরে, নাম বদলানো যায়, রক্ত বদলানো যায়। বলতে কি চাইছি আমি তো বুঝতে পারছি না। আমি বুঝে গেছি, মানে ছেলে আগের দিন এইভাবে হাট করে যায় না, তার জন্য এখনো তো উনি তাই বলছিল বিয়ে দেবো না, বিয়ে দেবো না করছিলাম। কিন্তু স্নেহ, ভালোবাসা, মমতা বদলানো যায় না রে। হায় বাবা, আয় আমার বুকে আয়, আয় বাবা, বাবা, বাবা। মান্নাত তালুকদারের ছেলেকে বাবা বদল করে বিয়ে করতে হবে না। চোরের মতো না, ডাকাতের মতো না, বীরের মতো। বিয়ের মতন মানে বলছে বীর বীর, মানে সবার সামনে ঢোল পিটিয়ে হয়তো বিয়ে করতে যাবে। এবার লুকিয়ে লুকিয়ে বাবা মনে হচ্ছে তাহলে চেঞ্জ হলো। তাহলে দুই বাবাই চেঞ্জ হয়েছে। 5 কোটি টাকার কাবিন কেন? 10 কোটি টাকা, 10 কোটি টাকা আমি রেখেছি। তোরা কি মনে করিস আমার ছেলের বুকের কাঁটা আমার বুকে গুমড়ে গুমড়ে কাঁদে না? তোদের কিচ্ছু করতে হবে না সুলতান, কিচ্ছু করতে হবে না। তোরা শুধু আমার সাথে থাক, আমার সাথে থাক। ফাহিমের বিয়ে আমি নিজের হাতে করাবো, আর সিমরানের সাথে করাবো। হ্যাঁ, মারহাবা, মারহাবা। সুলতান তো এটাই চেয়েছিল যে ভাই, আমার একটুখানি ওভার অ্যাক্টিং মনে হচ্ছে ওর বাবার অ্যাক্টিংটা দেখলে। না, হতেও পারে, ইমোশনাল হয়ে যেতেই পারে। আজ তুমি আমগো মরহুম বাবা ইমরান তালুকদারের মতন কথা কইতাছো। বাপ কা বেটা, সিপাই কা গোরা,
कुछ नहीं तो थोड़ा थोड़ा ओए বরযাত্রা রেডি কর সিমরান 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 রাহুল তুমি সারের মতনই চিল্লাল কি বলবো কানটা ফেটে গেল একেবারে এত জোরে চিল্লাল আর এমন করে হেঁটে হেঁটে আসছিল ডপ 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 আমি এই আসলাম শেখদার আমার সিমরানকে তুই কোথায় বিয়ে দিচ্ছিস সিমরানকে আমার চাই যা নিয়ে আমার সিমরানকে রাহুল তোমাকে উচ্ছৃঙ্খল জানতাম কিন্তু তুমি যে এতটা বেয়াদব তা ভাবতে পারিনি খামোশ আমরাও সাথে যাচ্ছি মানে নিজের শত্রুতা বজায় রাখার জন্য চাচারা নিজের ভাগ্নিকে একেবারে জলাঞ্জলি দিয়ে দিচ্ছে তাই তো দেখছি চাচি রাহুলের সাথে ওকে বিয়ে দেওয়ার জন্য কি বলিস ছটফট করে লাভ নেই রানী যার বউ হবে তার ঘরে চলো ছেড়ে দাও মেয়েকে ছেড়ে দে ছেড়ে দেবো তোমার মেয়েকে ছেড়ে দে বাবা একা হয়ে গেছে সেটাই তো বলছি মানে শত্রুতা নিবানোর জন্য নিজের ভাইকে যে মারলো তারপর ভাতিজিকে ভাইগুলোই হচ্ছে শয়তান বেশি শয়তান এই দুটো ভাই বেশি শয়তান করে আমার মেয়েকে রাহুল নিয়ে যাচ্ছে ওকে বাঁচাও বরযাত্রী আসছে সকালবেলা বরযাত্রী আসছে কিন্তু রেডি ফেডি হয়ে ওরা মনে জানেও না কোনো কি করে জানবে ওরা তো তার মধ্যে যায়নি এইদিকে তো ওরা ব্যস্ত ছিল হ্যাঁ মাথায় রক্ত দেখেছে এখনই হয়তো একটু আগেই হয়েছে মানে নিয়ে গেছে হয়তো একটু আগেই তো নিয়ে গেল কিন্তু কি হবে আমি বুঝতে পারছি না নিজে তো বুঝে গেছে সুলতানকে দেখলাম তাকে তালুকদার কি ব্যাপার শিকদার তোমার এই অবস্থা কেন তালুকদার রাহুল চৌধুরী শিবরানকে উঠিয়ে দিয়ে গেছে হ্যাঁ ফাহিম সুলতান আমার মেয়েকে উদ্ধার করো তোমরা যা চল রাজান চলো চলো বুঝতে পারছি না হ্যাঁ ওখানে তো ওদের বিয়ের ব্যান্ড পার্টি এখানে কি ওর নিজে আবার বিয়ের জন্য ব্যান্ড পার্টি লাগিয়েছে নাকি বুঝতে পারছি না বাঁচাতে পারবে না কি দেখা হয়েছে সুলতান আর ইয়ে গেল সাইন গেল বিসমিল্লাহ বলে শুরু করুন কাজী সাহেব জি হুজুর বিসমিল্লাহির রহমানির রহিম জনাব রাহুল চৌধুরীর সাথে 5 লক্ষ 1 টাকা দেনমোহর ধার্য করিয়া এই বিয়েতে আপনি রাজি না এই কবুল বল নইলে টুকরো টুকরো করে হাঙরকে দিয়ে খাওয়াবো বল তুই রাজি বললাম তো আমি রাজি না আরে কিলো জোর করে বিয়ে করব না জোরজবরদস্তি বিয়ে করা ইয়ে করছে মানে এসে বলছে টুকরো টুকরো করে হাঙরকে খাবে তো ওকে কি এদের একটা ব্যাপার আছে যে মুসলিমদের যে কবুল না বললে হবে না আমাদের এখানে সিঁদুর পরানো যায় ওই শিয়ালের বাচ্চা কস কি তুই আমার বাতিজারে রাইখে তোরে কবুল কইব কেন ওই ব্যান্ড বাজা বাজাবেন মা দেখি ব্যান্ড সাইন মারতে সুলতান সাইন না ফাইম ফাইম হ্যাঁ তুমি তো কালকে বললে আগের দিনকে সাইন না ফাইম আমি তো ফাইমই বলছিলাম তুমি তো বললে সাইন বাবা আত্মা ভালো দিচ্ছে কিন্তু
চুলগুলো কেটে যাবে। সেই তালে তালে ও হাঙরকে খাবে বলছিল, ওকে কি ওকে এবার কে খাওয়ায়, কে খায়, সরি বয়স হয়ে গেলে কি হবে সুলতানের, তাও এখন কিন্তু মারামারি বলো, ডায়লগ বলো, অ্যাক্টিং বলো, সুপার, কোনো কথা হবে না। আমার খুব ভালো লাগে সত্যি দীপজল স্যারের সুপার। চুলগুলো তো ওরকমই লাগিয়েছে, পুতুলের মতোই লাগছে, সেটাই। তা কি বলবে লোকে, পুতুলই বলবে। খুন খারাপি ছাইরা দিচ্ছি, আজ তুই আবার আমার মাথায় রক্ত তুইলা দিচ্ছস, ঘুমন্ত সিংহরে তুই জাগায় দিচ্ছস। না সুলতান না, কথা পরে কও ভাইজান। পুলিশ আসছে, এখন এসছে, পুলিশ আসো শেষ মুহূর্তে, শেষ মুহূর্তে আসবে আর টাকা নিয়ে আবার টাকা বলে এই বাঁচালাম, টাকা দাও। তাও এখন তাও এসছে, ওকে নালে মেরে দিত না। আইনের মানুষ আয়া পড়ছে, বেআইনি কামটা কেমনে করি? জীবনে বেআইনি কাজ বহু করেছি, আজ আইনের মানুষ আইনের কাজ করি। এই অ্যারেস্ট দেম। সবাই ভালো হয়ে গেল, একজনকে ধরে নিয়ে যায় উঠে, ক্ষমতা নেই, বদমাইশির এক শেষ, সত্যিকারের নিজের সব থেকে বেশি বদমাইশি এই দুটোই করেছে। ভাইজান মারহাবা মারহাবা, যান যান এবার তাহলে চলো। পাপা 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 বলো না, আপা বলো, পাপা পাপা বলো, পাপা কি পারি। সব হয়ে গেছে ঠিকঠাক, হ্যাপি এন্ডিং হচ্ছে, এবার হ্যাপি এন্ডিং হবে। আসলাম শিকদার, বলো কত কোটি টাকার কাবিন চাই তোমার? কত কোটি? কোটি টাকার কাবিন, এখন কোটির গল্প হবে, কোটি যত কোটি চাইবে দিয়ে দেবে নাকি? 10 কোটি, 10 কোটি বলে নিজেই গুছিয়ে রেখে যাবে, চাচা হচ্ছে 5 কোটি। আবার কাবিনের প্রশ্ন কেন? প্রশ্ন তাই বই, কোটি টাকার কাবিন ছাড়া তালুকদার বাড়ির পোলারা বিয়েই করে না। তোমরা আমার মেয়েকে রক্ষা করেছো, আমার ইজ্জত বাঁচিয়েছো, সুতরাং কাবিন লাগবে না। চাচ্ছু, আমি কিন্তু কোটি টাকার কাবিন ছাড়া বিয়েই করব না। আমিও কবুল করব না। চুপ কর, চুপ 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 চুপ। বাজা ও এই কোটি টাকার কাবিন, প্রথমে কোটি টাকা নিয়ে ঝামেলা, এখন কোটি একটা টাকা নেবে না, এখন টাকা নেবে না, তাই নিয়ে ঝামেলা, টাকা না। মুভিটা কিন্তু বেশ ভালোই ছিল, তাই না? বেশ এন্টারটেইন করেছে আমাদেরকে, একদম। মুভিটা কিন্তু ভালো ছিল, মানে সাকিব ভাই একটা ভালো মুভি দেয়। আর স্পেশালি আমার এই মুভিটাতে দীপজল স্যারের অ্যাক্টিং সবথেকে ভালো। আমি আর মুখের কথা কেড়ে নিলাম, আমি বলতে চাইছিলাম যে এই মুভিটা যদি 100-এ 100% দীপজল স্যারের জন্য বেশি এন্টারটেইন হয়েছে,
হিট আমার মনে হচ্ছে একদম সত্যিকার মুভিটা সবথেকে বেশি ভূমিকা ছিল। হ্যাঁ দীপজল স্যারেরই পুরো ভূমিকা ছিল। দীপজল স্যার এত সুন্দর অ্যাক্টিং করেছে, যেমন ফাইটিং তেমন অ্যাক্টিং, তেমন কি বলবো তেমন ডায়লগ, এত মজা এই মজা মনে হয় করেছে। প্রথম কোনো বইয়ে আমরা ভাবতে পারিনি Positive. মানে পজিটিভ মানে ভালো অ্যাক্টিং করেছে একদম দীপজল স্যার। Positive acting দীপজল স্যার মানে জানি কি আমরা ভিলেনের অ্যাক্টিং, মজার অ্যাক্টিং, ভিলেনের মধ্যেই মজার অ্যাক্টিং, এখানে মজার অ্যাক্টিংটাও ছিল। পজিটিভ স্পেশালি ডায়লগ, দীপজল স্যারের ডায়লগ নিয়ে কোনো কথা হবে না, ডায়লগের জন্য ওয়ান টু কাপড় করে দেবে কিন্তু একদম 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 মানে দীপজল স্যারের ডায়লগের জন্য কিন্তু ফেমাস। ডায়লগ ডেলিভারি, তারপরে এত সুন্দর অ্যাক্টিং করেছে, এমন ছন্দ মিলিয়ে মিলিয়ে কথা বলেছে, আর এন্টারটেইন করেছে না আমাদেরকে বলার মতো না, পুরো ফুল টু এন্টারটেইনমেন্ট করেছে দীপজল স্যার। সত্যি খুব সুন্দর মুভি লেগেছে, খুব ভালো লেগেছে। তো তোমাদের কেমন লেগেছে কমেন্টে লেখো। তোমাদের সাকিব ভাইয়ার মুভি বলে কথা, সাকিব ভাইয়ার মুভি তো নিয়ে এসেছি, বাট তোমরা সেভাবে দেখছো না, শেয়ার করছো না, লাইক করছো না, যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করছো না কেন আমি বুঝতে পারি না। মানে তোমরা চাও সাকিব ভাইয়ের মুভি দিই, বাট দিলে তোমরা সেভাবে দেখো না। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের ছোট্ট অভিযোগ। তো যাই হোক, তো এইভাবে তো আমরা চলবোই, তোমরা দেখো না দেখো, আমরা তো আমাদের কাজ করবোই। আমরা চলে আসবো এরপরে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর আমাদের নতুন চ্যানেলে গিয়ে ভিজিট করো, ওখানে নতুন নতুন গান দিচ্ছি, গানগুলোও শোনো, এই চ্যানেলেরও ভিডিও দেখো, ওটাও সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।